A huge congratulations to the megastar director Mehdi Hasan হৃদয়। প্রথম ছবিতেই জাস্ট ছক্কা মেরে দিয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম একটা অ্যাওয়ার্ড সেরিমনি, হয়তো 16th of May হবে বাংলাদেশের একটি অ্যাওয়ার্ড সেরিমনি, যার নাম হচ্ছে বিআইএফএ, বিফা। এবং আমি দেখলাম জাহিদ ভাই একটা পোস্টটা করেছে যে 4th বিফা অ্যাওয়ার্ডস 2025-এ বেস্ট ক্যাটাগরি মানে বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে অলরেডি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার নমিনেশন। ব্রিলিয়েন্ট! দর্শক ভাই মেনে নিয়েছে তাকে। প্রথম সিনেমায় দর্শক তাকে সাপোর্ট দেখিয়েছে, দর্শক তাকে ভালোবাসা দেখিয়েছে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? দেখো, অনেকেরই কিন্তু মানে ডিরেক্টর হিসেবে প্রথম সিনেমায় অনেকেই হয়তো অনেক অ্যাচিভমেন্ট করতে পারে না, ঠিক আছে, কিন্তু তারা যে মন খারাপ করে যায় এমনটা নয়, তারা বরঞ্চ ডেভেলপড করে। কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়া প্রথম ছবিতে এমনই একটা জিনিস দেখিয়ে ফেলেছে যে পরবর্তী ছবিতে তার আরো বড় চ্যালেঞ্জ। মানে দিনকে দিন সে হয়তো যা কিছু বানাবে, মানে বড়র পর বড়, একটার লেভেল থেকে আরেকটার লেভেলে, মানে এই লেভেলটা এই জায়গায় হলে পরের লেভেলটা আরো উপরে, মানে একটার থেকে আরেকটার লেভেল অনেকটাই মানে পার্থক্য এটা থাকবে তার ডিরেকশনের মধ্যে। এবং ইতিমধ্যে সাকিব ভাই একটা কথা বলেছে না, যে রিয়েল এনার্জি প্রোডাকশনের দুইজন মানে কর্ণধার শারিন ম্যাম এবং আজিম হারুন স্যার, তারা এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়া অলরেডি সাকিব ভাইয়ের সঙ্গে গল্প নিয়ে ডিসকাশন করেছে। এবং সেই গল্প শুনলে মনে হবে বরবাদ এদের কাছে কিছুই না, ভাবতে পারছো? এবং এখনো পর্যন্ত আমি যেটুখানি দেখলাম যে হয়তো পরবর্তী রোজার ঈদেই সেই সিনেমাটা আসবে, ওই হলিউডের সঙ্গে যেটার কথা বলছিল প্রডিউসার ম্যাম, হলিউডের সঙ্গে একটা কো প্রোডাকশনে, সেটা আই থিঙ্ক মেহেদী হাসান হৃদয় ভাই ডিরেক্ট করবে। এবং সেটা বরবাদের থেকেও বড় গ্র্যান্ডার করে আসবে। বরবাদ এমন একটা সিনেমা হয়েছে না বন্ধুরা, সেদিনকে প্রিমিয়ারই সাকিব ভাই বলছিল যে কোনো নেগেটিভ রিভিউ না তিনি দেখেননি, কোনো নেগেটিভ রিভিউ দেখেনি। হয়তো কয়েকজন বলেছে ভায়োলেন্স বেশি, বাট বেশি এটা বেশি ওটা বেশি এটা মানেই কিন্তু নেগেটিভ রিভিউ নয়, সেটা দর্শকের পার্সপেক্টিভ অনুযায়ী দর্শক বলছে। এবার দেখো, সিনেমাটা প্রথম থেকে প্রচারই করে এসছে, মানে প্রচারই করা হয়েছে ভায়োলেন্স অ্যান্ড রোম্যান্স, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স। তো সেই জায়গায় তো ভায়োলেন্স বেশি হবেই হবে। এবার হ্যাঁ, কিছু দর্শক হয়তো অ্যাটাচমেন্ট করতে পারবে, কানেক্ট করতে পারবে, কিছু দর্শক পারবে না। কিন্তু হ্যাঁ, মেগাস্টার শাকিব খান যেটুখানি রিভিউজ দেখেছে সব কটা পজিটিভ। আজ পর্যন্ত নেগেটিভ রিভিউ বরবাদ নিয়ে তিনি অন্তত দেখেননি। দারুণ বিষয়। এবং প্রথম ছবিতেই, প্রথম সিনেমাতেই যে অ্যাচিভমেন্টটা মেহেদী হাসান হৃদয় মানে পেলো, সেটা বিরাট বিরাট ব্যাপার। মানে আমরা চাইছিলাম যে ইউথ কোনো ডিরেক্টর আসুক, নতুন কোনো ডিরেক্টর আসুক, যারা সিনেমায় সেই ফিলটা দিতে পারবে। আজকে অনেকেই তাকে বলেছিল নাটকের নির্মাতা। এটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার যে নাটকের ডিরেক্টর কত ভালো একজন ডিরেকশন দিতে পারে, বা ওটিটি বেস করে যারা সিনেমা বানায়, কাজ বানায়, তারা কত ভালো ডিরেকশন দিতে পারে, তাদের ভিজুয়ালটা কতটা পরিষ্কার, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মেহেদী হাসান হৃদয়। আর ওটিটি বেস যদি কথা বলি, শর্ট ফিল্মের যদি কথা বলি, রাইহান রাফি স্যার সেখান থেকে উঠে আসা একজন ডিরেক্টর। তো নাটক, ওটিটি যাই হোক না কেন, যেই বেশি হোক না কেন, তাদের মানে মাথায় রাখতে হবে যে ভিজুয়ালটা মানে কেমন। তো ভিজুয়ালটা তাদের কাছে খুবই পরিষ্কার। মেহেদী হাসান হৃদয় আজ 250-র অধিক নাটক বানিয়েছে, তো তার কাছে এতদিনে সমস্ত কিছু ক্লিয়ার। এবং তিনি নিজে অভিনয়ও করে। বিঞ্জে এখন দেখছি লেটেস্ট বরবাদ রিলিজ হওয়ার পর থেকেই মেহেদী হাসান হৃদয়ের যে কটা নাটকের মানে নাটক রয়েছে আর কি, সব দেখি ওইগুলো গ্লিমসের আকারে মানে রিলিজ করা হচ্ছে। আমি দেখছি বিঞ্জ থেকে আসছে, বঙ্গ থেকে আসছে, মেহেদী হাসান যেগুলো অভিনয় করেছে, ঠিক আছে। তো দারুণ লাগছে, ব্যাপক লাগছে। বিশেষ করে ফারহানের একটা নাটক রয়েছে, কি নামটা, বিয়ে নিয়ে একটা নাটক, আমি নাটকটা দেখেছিলাম। তখন আমি মেহেদী হাসান হৃদয়কে চিনতাম না, নামটা জানতাম যে ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়, কিন্তু অ্যাকচুয়ালি ওই নাটকের মধ্যে সে যে অভিনয় করেছে বা আমি যে দেখেই চিনে ফেলেছি এমনটা নয়, আমি চিনতামই না। এবার অনেক দিন পরে এসে যখন নাটকটার গ্লিমস দেখছি, তখন বলছি এই বাবা, মেহেদী হাসান হৃদয় ছিল তো এটা। তো বেশ মজার একটা নাটক ছিল, যে মানে ওখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে নাটকটার মধ্যে, যে মুশফিকার ফারহান আর কেয়া পালের নাটক। ওইখানে একটা আর কি ওর বন্ধু হিসেবে কেয়া পায়েলের যে আর কি বান্ধবী, তার বরের মানে যার সঙ্গে আর কি বিয়ে হচ্ছে, একটা হয় না যে কি বলবো,
একজন সাক্ষী থাকে, ওই সাক্ষী হিসেবে মেহেদী হাসান হৃদয়কে আনা হয়েছে। এবার মেহেদী হাসান হৃদয় দেখছে যে তার যে এক্স গার্লফ্রেন্ড তারই বিয়ে হচ্ছে, সেই বিয়েতে সে সাক্ষী দিতে এসছে, সাক্ষী দিতে এসছে, ঠিক আছে? মানে এরকম একটা সিচুয়েশন, দারুণ। ওই নাটকটা আমার ব্যাপক। এবং মেহেদী হাসান মানে বিশেষ করে লাভ স্টোরি জনরারও নাটক বানিয়েছে অনেক, ইমোশনাল জনরারও মানে নাটক করেছে, তারপরে কমেডি, বিশেষ করে এই নাটকগুলো খুব কমেডি এলিমেন্ট দিয়ে ভরপুর নাটকগুলো ছিল। আমার বেশ দারুণ, মানে বেশ ভালো লাগতো নাটকগুলো। এবং খুব ভালো লাগছে ভাইয়ার সঙ্গে তো পার্সোনালি মিট করেছি, ইন্টারভিউ তো করেছি। ভাইয়ার ব্যবহার, ভাইয়ার সমস্ত কিছু, আমি এই এক্ষুনি জাস্ট নাও রিফাত ভাইয়ার ভিডিওটা দেখছিলাম, তাদেরকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া প্রিমিয়ারে ইনভাইট করেছিল, এবং সমস্ত রকমভাবে যেটুখানি দরকার সে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা চাই মেহেদী হাসান হৃদয়ের মতো আরও অনেক ডিরেক্টর আসুক, তাহলেই তো বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। আজ যেটা রায়হান রাফি এসছে, আজ যেটা মেহেদী হাসান হৃদয় এসছে, পরবর্তীকাল আরও অনেক অনেক ডিরেক্টর আসুক, হিমেল আশরাফ এসছে, আরও ডিরেক্টর আসুক, তাহলেই তো আমাদের বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে না? আজকে বরবাদ যেরকমভাবে কালেকশন করছে শুধুমাত্র বাংলাদেশে না, ইটালির রোমে এইরকমভাবে ক্রেজ, অস্ট্রেলিয়া রিলিজ করবে, নিউজিল্যান্ডে রিলিজ করবে 26 এপ্রিল, ইন্ডিয়া রিলিজ করতে চলেছে মে মাসে। তো এরকম ইউএসএতে যেরকমভাবে গ্র্যান্ডার দেখলাম, যেরকমভাবে পাবলিক রিয়াকশন আসছে, নাইস। তো সেই জায়গা থেকে আমাদের খুব প্রাউড মোমেন্ট এটা, যে বাংলা সিনেমা মানুষ শুধুমাত্র বাংলাদেশে বা ইন্ডিয়ায় নয়, বিদেশের প্রবাসী বাঙালিরা যারা রয়েছে তারাও ভরে ভরে ভালোবাসা দিচ্ছে, সেখানকার মানুষজনরাও দেখতে আছে। সব থেকে বড় কথা আমি দেখলাম আমেরিকা, ইউএসএতে সেখানকার যে বাসিন্দারা, ঠিক আছে, যারা হয়তো হলিউড সিনেমা দেখে, ইংলিশে কথা বলে, তারা পর্যন্ত বরবাদ দেখছে। তো এইটা বিশাল ব্যাপার। বাংলা সিনেমা আজকে বিশ্ব দরবারে পৌঁছে যাওয়া, এটা সাকিব ভাইয়ার মানে অনেক দিনের স্বপ্ন ছিল, কোথাও গিয়ে পূরণ হলো। যাই হোক, এটাই বলে ভিডিওটা শেষ করব। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ প্রত্যেকটা দর্শককে এরকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এবং কংগ্রাচুলেশনস টু এগেন কংগ্রাচুলেশনস টু দ্য মেগাস্টার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া। এরকম আরও ভালো ভালো আমাদের সিনেমা উপহার দিন, এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।